ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমানির রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল-ই জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি সদায়ের মতো আপনারা সবাই ভালো আছেন। আজকের অনুষ্ঠানে সর্বপ্রথম আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করব, তারপরে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ব। তো আসুন সদায়ের মতো অনুষ্ঠান শুরু করি। আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আপনাদের আমাদের সকলের পরিচিত জ্ঞানী এবং জনপ্রিয় আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেবের কাছে যাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাওলানা সাহেব, আপনার ধন্যবাদ জানাই যে অনুষ্ঠানে আপনি এসে অংশগ্রহণ করেছেন সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য। অবশ্যই, ইনশাল্লাহ। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আসুন আজকের অনুষ্ঠানে সর্বপ্রথম আপনাদের পাঠানো ভয়েসমেল প্লে করি। দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক, কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমি আসাম আলমগঞ্জ খুটা বাগরা থেকে মীর হুসাইন বলছি। মৌলানা সাহেব এবং রওশন ভাইয়ের প্রতি দোয়া রইল। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, অনেক বক্তা বর্তমান বলে যে উঁচু কবর পেলে ভেঙে গুঁড়ে করে দাও, একেবারে সমান করে দাও, ইসলামে কোনো উঁচু কবরের স্থান নেই, এরকম করে বলে থাকে। আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে কি ইসলামে মাজার বা কবর উঁচু করা জায়েজ আছে কিনা, গম্বুজ করা জায়েজ আছে কিনা, এই বিষয়ে মাসাইলে জিন্দিগিতে জানতে চাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মীর ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মনোয়ার সাহেব, আমাদের নিয়মিত দর্শক প্রশ্ন করছেন মীর ভাই যে উঁচু কবর রাখা বানানো যাবে কিনা, জি শরীয়তে বা রাখাটা কবরের উচিত উপরে গম্বুজ করা যাবে কিনা। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় মীর হোসেন ভাই, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। মীর হোসেন ভাই, সর্বপ্রথম একটা জিনিস আমি আপনাকে এবং আমার সমস্ত দর্শকবিন্দুদেরকে বলতে চাই, আমরা সবসময় শরীয়তে আমাল করার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং আহলে বায়তের তালিমাতকে ফলো করি। মনে রাখবেন, এটাই আমাদের জীবনের মূলধন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, ওনার জীবনী আমাদের জন্য আদর্শ, আর ওনার স্মৃতিস্মরণ আমাদের জন্য একটি আইডিয়াল বা উদাহরণ। আমি তাদের কাছে জিজ্ঞাসা করছি যারা বলছে উঁচু কবরকে ভেঙে ধুলোস্যার করে দাও। আমি কিন্তু কোনো বিবাদের কথা বলবো না, আমি শুধু বোঝানোর জন্য শুধু জিজ্ঞাসা করব তাদের কাছে, আমার প্রিয় ভাই, তাদেরকে জিজ্ঞাসা করুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমান যে পবিত্র রওজা বা ওনার সমাধি বা ওনার কবর মদিনায় মসজিদুন নববীতে, ওই কবরের ওপরে জারি, জালি বা গুম্বদ আছে কিনা। এক নম্বর, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তৈরি করেছিল তারা কি জানতো না? তাদের সামনে কি ওই সমস্ত হাদিস রওয়ায়াত ছিল না যেখানে নবী বলেছেন যে কবর যেন 4 আঙ্গুলের বেশি উঁচু না হয়? তারপরেও তারা কি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে গম্বুজ তৈরি করেছিল? একটা প্রশ্ন। এবারে শুনুন যেটা বাস্তব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা নিচ্ছিলেন, দুনিয়া থেকে যাচ্ছিলেন, উনি ওসিয়াত করেছিলেন, যেটা আমার সমস্ত মুসলমান ভাইদের ইতিহাসে লেখা হয়েছে। নবী ওসিয়াত করেছিলেন যে আমাকে আমার এই হুজরায় দাফন করবে। রওশন ভাই, নবী বলেছিলেন যে আমাকে আমার এই হুজরায়, যে হুজরায় উনি সবসময় আল্লাহর উপাসনা করতেন, ইবাদত করতেন এবং যেখানে ওনার উপরে ওহী নাজিল হতো, অবতীর্ণ হতো, উনি বলেছিলেন আমাকে এই হুজরায়, আমার হুজরাই দাফন করবে, আর এখানে আমার কবর প্রস্তুত আছে, শুধু ওপর থেকে মাটি সরালে আমার কবর জাহির হয়ে যাবে, ওখানে আমাকে তোমরা দাফন করবে। যেমন মাওলা আলীর কবরের সম্পর্কেও কিন্তু সেম রাওয়ায়াত পাওয়া যায় যে ওপর থেকে তোমরা মাটি সরাবে, পরে আমার কবর রেডি পাবে,
ওখানে আমাকে দাফন করবে। আর এটা কিন্তু আল্লাহর ওলিদের পরিচয়ের মধ্যে একটি পরিচয়, যে ওনারা নিজের কবর হয় নিজেরা তৈরি করে রাখতেন, আর নইলে আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে ওনাদের শেষ স্থান ওখানে তৈরি করা থাকতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরায় ওনার কবর রেডি ছিল। এবারে নবী ওসিয়ত করেছিলেন সাহাবাদেরকে যে, বা নিজের পরিবারকে, আমি যখন পর্দা নেব তো আমাকে এই কবরে দাফন করবে। সুতরাং ওসিয়ত হিসেবে সেই কবরে দাফন করা হয়েছিল। এবার আমি প্রশ্ন করছি উম্মতের কাছে, সাহাবাদের কাছে, যারা নবীকে দাফন করেছিল। মাওলা আলী ছিলেন, আরও রওয়ায়াতে লেখা হয়েছে 13 জন ঘনিষ্ঠ সাহাবীরা দাফন করেছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের ওসিয়তে কোথাও এমন লিখে গেছেন, বলে গিয়েছেন যে আমাকে যখন কবর দেবে তো এই ওপরের ছাদকে সরিয়ে দেবে, কেননা কবরের উপরে ছাদ করা ঠিক না, ছাদ থাকা ঠিক না? কোথাও এমন রওয়ায়াতে পেয়েছেন আপনারা যে নবী কবরের উপরে ছাদ সরিয়ে দিতে বলেছেন? কোথাও পাবেন না। যারা দাফন করেছিলেন তারাও জানেন যে এই হুজরার উপরে ছাদ আছে, সেই ছাদের নিচে ওনাকে দাফন করা হয়েছিল। সুতরাং এটা একটি প্রমাণ বা এটা একটি দলিল যে ছাদের নিচে যদি কবর হয় বা কবরের উপরে যদি ছাদ থাকে, কোনো অসুবিধা নেই শরিয়াতে। যদি এটা অবৈধ হতো নবী নিজেই মানা করে যেতেন যে আমার ঘরের উপর থেকে ছাদ সরিয়ে দিও। তাছাড়া আচ্ছা, নবী সর্বশ্রেষ্ঠ ছিলেন, ওনার একটা উচ্চ সম্মান ছিল, মেনে নিলাম নবীকে ছাদের নিচে দাফন করা হয়েছে, ছাদ রাখা হয়েছে। কিন্তু নবীর পরে নবীর যে সমস্ত সাহাবাদেরকে ওখানে দাফন করা হয়েছিল, নবীর পাশে নবীর সাহাবাদেরও দাফন করা আছে, যখন তানাদের দাফন করা হয়েছিল কোথাও ইতিহাসে আপনারা পেয়েছেন যে দাফন করার পরে ছাদ সরিয়ে দেওয়া হয়েছিল? আজও তাদের কবরের ওপরে ছাদ আছে। মনে রাখবেন, এটা শরিয়াতে অবৈধ যদি হতো নবী নিজে মানা করতেন, বা নবীকে যারা দাফন করেছিল সাহাবীরা তারা বলতো যে নবী মানা করে গেছে, কবরের উপরে ছাদ বা গম্বুজ হলে জায়েজ না, তারা নিজেরাই সরিয়ে দিত যখন তারা সরায়নি। আর আজ বর্তমান প্রিয় নবীর কবরের উপরে জালি আছে, জারি আছে, তার উপরে ছাদ আছে, এটা কি প্রমাণ? তো আমার প্রিয় ভাই মীর হোসেন সাহেব, আপনার প্রশ্নের উত্তরের শুধু আমি এতটুকু বলতে চাই যে এটা শরিয়াতের হুকুম, আর এটা বাস্তব। মানুষ ভুল বুঝে রেখেছে, এই জন্য এই ধরনের কথা বলছে। আসল বাস্তব যে মাটির কবরটা, ওইটা 4 আঙ্গুলের বেশি করা শরিয়াতে মানা। মনে রাখবেন, যেটা আমাদের ফিকে জাফরিয়াতেও এটা একই হুকুম, যে কবর যেটা মাটির কবর, আমরা জমিতে মাটির কবর তৈরি করে ওটা জমি থেকে 4 আঙ্গুলের বেশি উঁচু করা জায়েজ না, বা ঠিক না, উচিত না, যেটা শরিয়াতে বলা হয়েছে। কিন্তু কবরের পাশে যে পাথর দিয়ে গেঁথে দেওয়া হয় প্রাচীন যুগে, আজ প্র্যাকটিক্যাল, আমি কিন্তু সবসময় বাস্তব নিয়ে কথা বলি, আমার কথাকে ভেরিফাইড করবেন আপনারা। জান্নাতুল বাকিতে গিয়ে দেখেন নবীর যুগে যে সমস্ত কবর তৈরি হয়েছিল, প্রাচীন কবরগুলো ছিল জান্নাতুল বাকির, সমস্ত কবর কিন্তু বড় বড় পাথর দিয়ে ঘেরা, দেওয়াল তৈরি করা। কি জন্য তৈরি করা হতো রশন ভাই? সেই সময় স্যান্ডস্টর্ম আসতো, মানে ওই ঝড়ের মতো উঠতো। আরব দেশের মরুভূমির স্যান্ডস্টর্ম আপনারা জানেন, বিখ্যাত। তো সমস্ত ধুলো বালি সরিয়ে দিত, তো যাতে কবর খুলে না যায়, কবরের বেহরমতি না হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দাফন করার পরে তার কবরের নিশানি বাকি রাখার জন্য চারিদিক থেকে পাথর রেখে দিতে বলতেন। তো আজও কিন্তু পাথর রাখা আছে। তো ওই পাথর কি, যদি ওটা শরিয়াতে হারাম হতো, মানা হতো, তাহলে নবী কেন নিজে রাখতে বলতেন? আর নিজের কেন রাখতেন? জান্নাতুল বাকিতে সমস্ত সাহাবাদের কবর সব কিন্তু পাথর দিয়ে সেগুলো ঘেরা, আপনারা ফটো দেখেন, পাথর দিয়ে ঘেরা আছে। তো এই পাথর দিয়ে ঘেরাও শরিয়াতে অবৈধ না, মনে রাখবেন। আর সেই সময় মরুভূমির বাবলি কিরকম গরম হয় আপনারা জানেন। তো ওই সময় কবরের উপরে ছায়া করার জন্য খড় দিয়ে চাল তৈরি করে দেওয়া হতো। যদি এগুলো শরিয়াতে বৈধ না হতো, কবরের উপরে যদি ছায়া করা, ছামা করা যদি বৈধ না হতো, কেন নবীর যুগে এগুলো হয়েছিল, আর নবী কেন সেগুলো অনুমতি দিয়েছিলেন? তো এই জিনিস যদি কেউ বুঝতে পারে তো আশা রাখি কখনো অভিযোগ করবে না। মনে রাখবেন, যারা নবীর শরিয়াতের উপরে আমাল করছে, নবীকে ফলো করছে, মুসলমানদের কোনো দল, কোনো ফেরকার মধ্যে কবরের উপরে গম্বুজ তৈরি করা বা ছাদ তৈরি করা বা দেওয়াল তৈরি করা, ঘর করা মানা না। আল্লাহর ওলিদের কবর, মনে রাখবেন, অনেক অনেক সময় আমাদেরকে মরার পরেও স্পিরিচুয়াল হেদায়েত দান করেন। আজ ইমাম হোসেনের কবর দেখুন, জীবিত একটা উদাহরণ। মানুষ পুরো বিশ্ব থেকে সেখানে আসছে, আর তারা সেখান থেকে একটা স্পিরিচুয়াল পাওয়ার নিয়ে যাচ্ছে, ইমাম হোসেনের শিক্ষা নিয়ে দেশে ফিরে যাচ্ছে সেখান থেকে। তো এগুলো আমাদের জন্য অত একটা উদাহরণ। তো আমার প্রিয় ভাই মীর হোসেন সাহেব, কবর অরিজিনাল মাটির কবর যেটা, ওইটা 4 আঙ্গুলের বেশি উঁচু করা ঠিক না। কিন্তু কবরের উপরে ছাদ তৈরি করা যাবে, ছায়া তৈরি করা যাবে, গম্বুজ তৈরি করা যাবে, কোথাও শরিয়াতে এটা মানা করা হয়নি। হ্যাঁ, যারা নবী শরিয়ত ছেড়ে দিয়েছে এবং বিশেষ অন্যদের ফলো করছে, তারা এগুলো বিদআত বলছে, যা হারাম বলছে। তারা যদি অরিজিনাল অথেন্টিক ইতিহাস জানতো
নবীর যুগের খবর রাখতো, নবীর ওসিয়তের খবর রাখতো, কখনো তারা এই ধরনের কথা বলতো না। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল প্লে করি, দেখি কার কি প্রশ্ন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব এবং রোশন আলী ভাই। আশা করি আল্লাহর রহমতে আপনারা উভয়ে ভালো আছেন। আমি আমার এই প্রশ্নের উত্তর মাসায়েলে জিন্দেগি বাংলাতে শুনতে চাই। আমি অসম থেকে বলছি। কিছু বছর আগে আমার ইউটেরাসে টিউমার হয়েছিল। তার জন্য এক অপারেশন ইউটেরাসকে বাহির করে দেওয়া হয়। মাওলানা সাহেব, এই পরিস্থিতিও কি সন্তান পাওয়া সম্ভব? যদি সম্ভব হয় তাহলে দয়া করে আমাকে কোরআন থেকে কিছু আমল বলে দিন, যেটা করলে সন্তান প্রাপ্তি হয়ে যান। মাওলানা সাহেব, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি এবং আমার জন্য দয়ার অনুরোধ রইল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। প্রিয় বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, কোনবা বোন মানে আপনার বলতে গেলে ইউটেরাসে মানে টিউমার হয়েছিল, তার জন্য মানে অপারেশন করার পরে ইউটেরাসকে রিমুভ করা হয়েছিল। তো এই অবস্থায় কি সন্তান প্রাপ্ত করা যাবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলছে, লা তাকনুতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। যে আল্লাহ বিনা পিতা মাতার মাধ্যমে হজরত আদমকে সৃষ্টি করেছেন, বিনা পিতার মাধ্যমে জানাবে মরিয়ামের কোলে সন্তান দান করেছেন, জানাবে ঈসা নবী আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন, ওই আল্লাহ যদি চায় তো আপনার গর্ভেও সন্তান জন্ম নিতে পারে, অসম্ভব কিছু না। তো আমার প্রিয় বোন, যেমন বললাম, যদি আল্লাহ চায় তো আল্লাহ কোনোভাবে আপনার গর্ভে সন্তান সৃষ্টি করাতে পারে, অসম্ভব বলে কিছু না। তবে আপনারা জানেন বাস্তবিকতা একটা জিনিস আছে, স্বামী স্ত্রী আপনারা উভয়ে প্রতি নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করুন, রব্বে লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জনাবে জাকারিয়া নবী যে দোয়া করেছিলেন, রব্বে লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আমার প্রতিপালক, আমাকে একা ছাড়বেন না, আপনি তো সুন্দর ওয়ারিস দান করেন। যদি আল্লাহর রহমায় তো কোনো না কোনো ব্যবস্থা হয়ে যেতে পারে। প্রিয় দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল প্লে করি, দেখি কার কি প্রশ্ন। সালামু আলাইকুম, শরীফ শেখ বলছি হুজুর, কিছু কিছু লোক এমন এমন প্রশ্ন করছে যে প্রশ্নগুলি শিক্ষামূলক অতটা হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা এখন যে যুগে বসবাস করছি, সেই যুগের যিনি ইমাম, যিনি শিক্ষক, যিনাকে অনুসরণ না করলে কোনো রকম সঠিক শিক্ষা পাওয়া যাবে না। যার জন্য এটাই হওয়া উচিত যে আপনারা ঘুরিয়ে সাধারণ মানুষকে প্রশ্ন করুন, যে আপনারা যেমন প্রশ্ন করবেন এই বিষয়ের উপরে করবেন। বিষয়গুলি হচ্ছে দিনের নবী থেকে হযরত আলাইহিস সালাম থেকে ইমাম মেহেদী পর্যন্ত। এটা যদি না মানেন তাহলে এই যুগে যা আপনারা করছেন সেটা কোন জায়গায় যাবে আপনারা বুঝতে পারবেন। যে যুগে যে জিনিস এসেছে সে তাকে যে মেনেছে সে নিজাত পেয়েছে। এই বিষয়টার উপরে আপনারা অন্তত মাসাইলে জিন্দেগিতে বিষয়টাকে তুলে ধরুন, যে আপনারা প্রশ্ন করুন এই বিষয়ের উপরে, আপনারা প্রশ্ন করুন এই বিষয়ের উপরে, প্রশ্ন করুন এই বিষয়ের উপরে, প্রশ্ন করুন এই সমস্যার উপরে, প্রশ্ন করুন এই সমস্যা সমাধানের উপরে, প্রশ্ন করুন এই যুগের উপরে, প্রশ্ন করুন এই অর্থনীতির উপরে, এই প্রশ্ন করুন খাদ্যের উপরে। এভাবে আপনারা একটা টেবিল সাজালে খুব ভালো হয়, মানুষের শিক্ষার একটা ধারাবাহিকতা থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। শরীফ ভাই, আপনার প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং সঙ্গে আপনার প্রেশিয়াস ফিডব্যাক দেওয়ার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। কিন্তু মৌলানা সাহেব, আমার মনে হয় না প্র্যাকটিক্যালি এটা সম্ভব হবে, কারণ দর্শকবৃন্দদের ওরা ইন্ডিপেন্ডেন্ট, যার যেমন ইচ্ছা কার কি প্রশ্ন ওরা ওদের তরফ থেকে প্রশ্ন করবে আমাদের অনুষ্ঠানে। আমরা এরকম করে মানে সাজেস্ট করতে পারি না
যে মানে আমাদের ভিউয়ার্সকে কে আপনারা এই প্রশ্ন করুন, এই প্রশ্ন করুন, এই প্রশ্ন করুন। জি। আপনি কি বলেন এই বিষয়ে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ভয়েসমেইল বা পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। রওশন ভাই, আমাদের এই প্ল্যাটফর্ম কিন্তু ওপেন প্ল্যাটফর্ম। জি। এখানে আমরা সমস্ত প্রকারের প্রশ্নকে হু, হু। স্বাগতম জানাই। জি, আমরা আজ পর্যন্ত কাউকে বলিনি যে শুধু এই প্রশ্ন করো বা এই বিষয়ে প্রশ্ন করলেই তার উত্তর পাবে, তাছাড়া হু, হু, উত্তর পাবে না। হু, হু। রওশন ভাই, আমাদের জি। প্ল্যাটফর্ম ওপেন। হু, আর হু, আপনারা জানেন আমার উভয় অনুষ্ঠান হু, হু। ইসলামিন বাংলা বলুন বা মাসালে জিন্দেগি বাংলা বলুন, রুহানি চিকিৎসা নিয়েও ফোন করে, জি, জি। শারীরিক চিকিৎসার জন্যও ফোন করে, জি, জি। শরিয়াতের মাসলা মাসাইল জানার জন্য ফোন করে। সমস্ত বিষয়ে ফোন হয় আর আমরা হু, সমস্ত হু। প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ। ঠিক। আর এই পর্যন্ত যার উত্তর দিয়েছে আলহামদুলিল্লাহ সবাই প্রায় সন্তুষ্ট। জি, জি। তো আমার প্রিয় শরীফ ভাই, আপনাকে আমি ধন্যবাদ জানাই। আপনি হয়তো বিভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন প্রশ্ন করতে বলছেন। আর বিশেষ করে শরিয়াত বিষয়ে হু, হু। যেগুলো জানার আমাদের অতি প্রয়োজন। হু, যেমন হু। আমার শরীফ ভাই একটা কথা বললেন, যুগের ইমাম। হু, হু। যে ইমামের অধীনে আমরা জীবনযাপন করছি, হু, যারা হু। রাজত্বকালীন আমরা জীবনযাপন করছি। এই যুগে আমাদেরকে নিজের যুগের ইমামকে চিনতে হবে, নিজের যুগের ইমামকে জানতে হবে, যে হু, হু। ইমামের সঙ্গে কাল হাসরের ময়দানে আমাদেরকে ডাকা হবে। জি। ইয়ৌমা নাদখুল্লা উনাসিম বিইমামিহিম, ইমামিহিম। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 71। সেই দিনকে স্মরণ করো যেদিন তোমাদেরকে তোমাদের ইমামের সঙ্গে ডাকা হবে। তো আমাদেরকে নিজের যুগের ইমামকে জানতে হবে, চিনতে হবে, মানতে হবে, তার কথা মতো জীবনযাপন করতে হবে। নিঃসন্দেহে রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়ারিফ ইমামা জামানিহি ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়া। হু, যে হু। ব্যক্তি নিজের যুগের ইমামের মারিফাতবিহীন মারা যাবে, সে মূর্খ মরবে। বা নিজের যুগের ইমামকে যদি কেউ না চিনে, না মেনে, তাকে স্মরণ না করে মারা যায়, তো সে ইহুদি মরবে, খ্রিস্টান মরবে। হু, হু, এটা হু। অনিবার্য। আর আপনি সুন্দর কথা বলেছেন। তো আমি আমার দর্শকবৃন্দুদের কাছে অনুরোধ করব, আপনার ভয়েসমেল তারা শুনেছেন, তবে আমি বিশেষ করে অনুরোধ করব, আপনারা সবসময় সঠিক ইসলামিক ইতিহাস, সঠিক ইসলামিক বিশ্বাস মানে আকীদা, উসুলে দ্বীন এই সম্পর্কে প্রশ্ন করুন। তৌহিদ, আদল, নবুয়াত, ইমামত, কিয়ামত এইগুলো জানার চেষ্টা করুন। তারপরে ফুরুদিন, তারপরে আসবে ফুরুদিন মানে কার্য, আমাদের আমাল, নামাজ, রোজা বিষয়, হজ বিষয়, যাকাত বিষয়, খুমুস বিষয়, জিহাদ মানে অন্যের বিরুদ্ধে কিভাবে আমাদেরকে লড়াই করতে হবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, কিভাবে মানুষকে সৎপথের দিকে আমন্ত্রণ জানাতে হবে, অন্যায় থেকে বাধা দিতে হবে, তাওয়াল্লা তাবাররা বা সামাজিক কল্যাণের জন্য মানে রওশন ভাই, আমাদের শরীয়তে কিন্তু ইবাদতের চেয়ে তো মুআমালাতকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। হু, হু। মানে মুআমালাত মানে আমাদেরকে এক অপরের সঙ্গে কিভাবে ডিল করতে হবে, ব্যবসা বাণিজ্য বলুন, যে কোনো প্রকারের ডিল হু, হু। বলুন, এই সমস্ত বিষয়ে সুন্দরভাবে আমাদেরকে জানতে হবে, যাতে সাধারণ মানুষ মানে যারা আমাদের ধর্মে ধার্মিক না, তারাও যেন আমাদের ডিল বা আমাদের ব্যবহার দেখে আকর্ষিত হয়। হু, হু। তো আপনার কথা আমি সুন্দর মনে করি। আর আমার দর্শকবৃন্দদের বলবো, আপনারা এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করুন, যার মাধ্যমে সমাজের কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে, আমাদের কমিউনিটির কল্যাণ হবে। বা আমরা এমন এমন প্রশ্ন করে সঠিক উত্তর নিয়ে তার উপরে আমাল করার চেষ্টা করব, যেটা নবীর আহলে বাইত আমাদেরকে বলেছেন, কোরআন এবং আহলে বাইত আমাদেরকে যে তালিম দিয়েছেন। তো আপনারা এইভাবে প্রশ্ন করুন যে মাওলানা সাহেব, এই বিষয়ে কোরআন কি বলতে চায়, এই বিষয়ে আহলে বাইত কি বলেছেন, এই বিষয়ে হুম। নবী কি, এবারে বিষয় আপনারা সিলেক্ট করুন, বিষয় ওনারা সিলেক্ট করবে। হু, হু। যে এমন একটা প্রয়োজন সমাজে দেখছেন যেটা হয়তো আপনাকে ভালো লাগছে না, কি আপনাকে হয়তো ভালো লাগছে। হুম। তো পজিটিভ হলো তার বিষয়ে প্রশ্ন করুন ইতমিনানের জন্য, আর নেগেটিভ হলো তার বিষয়ে প্রশ্ন করুন যে মানুষ এটা করা যাবে কিনা, বা এটা আমরা করছি, এটা ঠিক করছে কিনা। হু, হু। এইভাবে যত প্রশ্ন করবেন তত জ্ঞান বৃদ্ধি হবে। আর সওয়াল ও মিফতাহুল উলুম, রবায়তে যেটা বলা হয়েছে, প্রশ্ন জ্ঞানের চাবি। যে যত প্রশ্ন করবে তত তার জ্ঞান লাভ বৃদ্ধি হবে, সে তত জ্ঞান লাভ করবে। তো আমার হুম। প্রিয় শরীফ ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা আপনার অডিও সবাই শুনেছেন। সবাই নতুন নতুন প্রশ্ন করার চেষ্টা করবেন। আপনাদের কাছে এটাই আমাদের দুই ভাইয়ের সবসময় দাবি থাকে, যে আপনারা নিজের প্রশ্নের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করুন। ঠিক। সমাজের পরিস্থিতি বা অবস্থাকে দেখে প্রশ্ন করুন, বাস্তব হুম। নিয়ে প্রশ্ন করুন, যাতে মানুষ মনে করে যে হ্যাঁ, আমাদের প্র্যাকটিক্যাল প্রয়োজনকে পুরো করছে এই অনুষ্ঠান আমাদের বিষয়ে। হু, হু। আরেকটি কথা মাওলানা সাহেব, আমার শরীফ ভাই তো নিজে একজন জ্ঞানী গুণী মানুষ। জি, উনি যে সাজেশনটা দিয়েছেন, জি। উনি কিন্তু এর মানে শুভারম্ভটা নিজে করতে পারেন। নিজে করতে পারেন। ইয়েস, নিজে ইয়েস, কিন্তু মানে অবশ্যই। যেটা মানে উনার মানে ব্রেনে আছে প্রশ্ন উনি করতে পারেন। জাযাকাল্লাহ। আমি শরীফ ভাই আপনাকে অনুরোধ করব, কিছু মনে করবেন না। আপনি শর্ট অ্যান্ড সুইট প্রশ্ন করবেন। এক হুম। থেকে দুটোর বেশি একসঙ্গে প্রশ্ন করবেন না। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করি। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম। আমি আসাম আলমগঞ্জ খুটা বাগরা থেকে মীর হুসাইন বলছি।
মৌলানা সাহেব এবং রোশন ভাইয়ের প্রতি দোয়া রইল। মৌলানা সাহেব, আপনি সবসময় কোরআন থেকে কথা বলেন, নবীর হাদিস থেকে কথা বলেন, সেই জন্য আপনার কথা অনেক ভালো লাগে। আমার প্রশ্ন হলো, সূরা নিসা 115 নম্বর আয়াতে কি বলা হইয়াছে এই বিষয়ে আমি জানতে চাচ্ছি। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় মীর ভাই, প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং সঙ্গে আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আবার আমাদের নিয়মিত দর্শক মীর হোসেন ভাই প্রশ্ন করছেন যে সূরা নিসা আয়াত নম্বর 115-তে কি বলা হয়েছে, তার তর্জমা আর যদি সংক্ষিপ্তে ব্যাখ্যা করতেন তাহলে আমরা সবাই উপকৃত হতাম। মৌলানা ইয়েস, সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই মীর হোসেন সাহেব, আপনি সুন্দর আয়াত সবসময় সিলেক্ট করেন, যে আয়াতের মধ্যে অনেক কিছু রহস্য থাকে। রোশন হুম। ভাই উনি সেই সমস্ত আয়াত নিয়ে পুট আউট করে হুম হুম। প্রশ্ন রাখেন যে যার মাধ্যমে অনেক কিছু শিক্ষার আছে বা জি। শিক্ষণীয় হুম। আছে। তো আমি আয়াত পড়ছি আর জি। তার তর্জমা করছি। আর কোরআনে সেম টপিকের উপরে সেম বিষয় নিয়ে দুটি আয়াত আছে। হুম হুম। এক সূরায়ে নিসা আয়াত নম্বর 115 আর দ্বিতীয় সূরায়ে মুহাম্মাদের আয়াত নম্বর 32। হুম হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান ইউশাকিক আর রসুলা মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। এটা হচ্ছে সূরা নিসা আয়াত নম্বর 115। আসলে এটা বিষয় হচ্ছে মানহুমুল্লাযিনা শাক্কুর রাসূল, কারা নবীর সঙ্গে মতভেদ করেছিল, নবীকে বিদ্রূপ কথা বলেছিল বা নবীর সঙ্গে ঝগড়া করেছিল। এ বিষয়ে এই দুটি আয়াত। তো জি। প্রথম আয়াত যেটা পড়লাম সূরা নিসা আয়াত নম্বর 115, ওমাই শাকিকের রসুলা, যে রসুলের সঙ্গে ঝগড়া করবে, হুম হুম। যে রসুলের সঙ্গে মানে আমরা একটা কথা বলি থাকি, কারোর কথার উপরে কথা বলতে নেই। বিশেষ করে হুম। গুরুজন হলে, বয়স্ক হলে, বৃদ্ধ হলে হুম হুম। আমরা তার সম্মান করি, তার হুম। কথার উপরে কথা বলি না, বা মাতা পিতার সঙ্গে তর্ক করতে মানা করা হয়েছে। আর বিশেষ করে নবীদের জন্য তো বিশেষ করে বলা হয়েছে, সূরা হুজুরাত আয়াত নম্বর 1 এবং 2 এর মধ্যে বলা হয়েছে, তোমরা আল্লাহ রসুলের আগে যেও না। হুম হুম। মানে আল্লাহ রসুলের जी जी, আরেকটি কথা বলা হয়েছে कि तुम अपनी आवाजों को अंबिया और नबी की आवाजों से बुलंद ना करो। ওইটাই বলতে যাচ্ছি, ঠিক, ওটাই ঠিক। ওটাই জি। এখানে এই আয়াতে ওই জিক্র রয়েছে। সূরা হুজুরাত আয়াত নম্বর 1 এবং 2, ইয়া হুম। আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও রাসূলের আগে যাওয়ার চেষ্টা করো না। জি, জি। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহর ভয় করে চলো, আল্লাহ সবকিছু দেখছে এবং শুনছে, সবকিছু জি। জানে। এবারে আল্লাহ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। হুম হুম। আমার মীর ভাইয়ের উত্তরে কিন্তু এই আয়াত পড়ছি, জি জি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হুম। হে বিশ্বাসীগণ, তোমরা নবীর আওয়াজের উপরে নিজের আওয়াজকে বুলন্দ बिल्कुल করো না। बेशक। মানা করছে, কোরআন পরিষ্কার বলছে হুম হুম। নবীর আওয়াজের উপরে নিজের আওয়াজকে বুলন্দ করো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দুকুম লিবা'দ। তোমরা এক অপরের সঙ্গে যেরকম উচ্চ স্বরে কথা বলো, জোর গলায় কথা বলো, হুম হুম। নবীর সঙ্গে এইভাবে জোর গলায়ও কথা বলো না। হুম। কোরআন মানা করছে। কি হবে যদি জোর গলায় কথা বলো, উচ্চ স্বরে কথা বলো? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর সঙ্গে জোর ভাষায় যদি কথা বলো, তোমাদের সমস্ত আমাল মবুত হয়ে যাবে, নিঃস্ব ঠিক, হয়ে যাবে, তোমরা বেদা হয়ে জানতেও যাবে। পারবে না। হুম হুম। এবারে আমি এখানে মীর ভাইয়ের প্রশ্নের উত্তরে বলতে চাই, আমার প্রিয় মীর ভাই, এই যে আয়াত আপনি পড়তে বললেন বা ব্যাখ্যা করতে বললেন, এই আয়াত বলছে ওমাই শাকির রসুল্লাহ বাদা মা তাবাইয়ানা লাহুমুল হুদা, তাদের কাছে হেদায়েত এসে যাওয়ার পরে, সঠিক শিক্ষা এসে যাওয়ার পরেও যদি তারা রসুলের সঙ্গে তর্ক করে, ঝগড়া করে, মতভেদ করে, এটা কিন্তু এইভাবে বলা হচ্ছে, মতভেদ করে, ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা, আর মুমিনিনদের যে রাস্তা, সেই রাস্তাকে ধারণ না করে যদি তারা অন্যদিকে যায়, নবীর কথার উপরে মুমিনরা আমাল করবে, আর নবীর কথা যদি কেউ না মানে, তার মানে সে মুমিনিনদের রাস্তা ছেড়ে দিচ্ছে। কোরআন যেটা বলছে নুয়াল্লিহি মা তাওয়াল্লা আনহু, যদি কেউ নবীর পথকে ছেড়ে দেয়, নবীর সঙ্গে তর্ক করে নিজেকে আলাদা করে নেয়, তো আল্লাহ বলছে আমি তার উপরে তাকে ছেড়ে দেবো, তার কথার উপরে তাকে ছেড়ে দেবো। ওয়া নুসলিহা জাহান্নামা, আর তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেবো। নবীর সঙ্গে তর্ক করো না, নবীর সঙ্গে মতভেদ করো না। নবীর সঙ্গে তর্ক করলে, মতভেদ করলে তোমাদের আমাল মবুত হয়ে যাবে। আল্লাহ বলছে তোমাদেরকে তোমাদের অবস্থায় ছেড়ে দেবো আর তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবো। ওয়া সাআত মাসীরা, আর সেটা তোমাদের বড় ভয়ঙ্কর ঠিকানা হবে, ভয়ঙ্কর গন্তব্য হবে। আর ওই সেম অর্থের আয়াত হচ্ছে সূরা মুহাম্মদ আয়াত নম্বর 32।
ইন্নাল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কুফর ইখতিয়ার করেছে আর আল্লাহর রাস্তায় অবরোধ সৃষ্টি করেছে বা আল্লাহর রাস্তাকে বন্ধ করেছে, ওয়া শাক্কুর রাসূল, আর রাসূলের সঙ্গে মতভেদ করেছে, রাসূলের সঙ্গে ঝগড়া করেছে, মিন বাদে মা তাবায়্যানা লাহুমুল হুদা, তাদের কাছে হেদায়েত এসে যাওয়ার পরে, মানে যে নবী তাদেরকে হেদায়েত করেছেন তারপরেও যদি তারা নবীর সঙ্গে ঝগড়া করে, মতভেদ করে, লা ইয়াজুরুল্লাহ শাইআন, তারা আল্লাহকে কোনো ক্ষতি করছে না, না রাসূলের ক্ষতি করছে, ওয়া ইউসাইয়্যিহবিতু আমালুহুম, এদের আমাল নিঃস্ব করে দেওয়া হবে, ভস্ম করে দেওয়া হবে। আমার প্রিয় ভাই, আমি যদি আমার তরফ থেকে বলি, হয়তো অনেকে ভাববে এটা আপনাদের মনের কথা আপনারা বলছেন, আমি আমার আহলে সুন্নাত ভাইদের তাফসীর বলছি। এই আয়াতের তাফসীর আহলে সুন্নাত ভাইদের বইয়ের মধ্যে কিভাবে হয়েছে, রাওয়াহু শেখ সুলাইমান আল কান্দুজি আল হানাফি, শেখ সুলাইমান কান্দুজি, মুফতি কুস্তুনতুনিয়া, উনি কি লিখছেন দেখুন, ওনার বিখ্যাত বই ইয়ানাবিউল মুআদ্দা, ওর মধ্যে এই রাওয়ায়াত উল্লেখ হয়েছে। আন আবি মারদুইয়া মিন কিতাবি মানাকিবে আমিরুল মুমিনিনের মধ্যে এটা লিখেছেন, কালা রাওয়া আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কালা তাবায়্যানা লাহুমুল হুদা, এই যে আয়াতের মধ্যে জিকির হচ্ছে যে হেদায়েত এসে যাওয়ার পরেও যদি কেউ নবীর সঙ্গে তর্ক করে, মতভেদ করে, ঝগড়া করে, তো তার আমাল নষ্ট হয়ে যাবে, বিফল হয়ে যাবে। এই তাবায়্যানা লাহুমুল হুদা বলতে কি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি আমরে আলী, আল্লাহর তরফ থেকে আমাকে আদেশ করা হয়েছে যে আমার পরে আমার উম্মতের অভিভাবক হবে হযরত আলী, বা আমার খলিফা হবে হযরত আলী। সুতরাং যখন উনি এই কথা বলেছিলেন, তখন যারা কিছু আশা নিয়ে নবীর সঙ্গে বেরিয়ে বেড়াচ্ছিল তারা মতভেদ করলো। কোরআনের আয়াতের মধ্যে জিকির হয়েছে, রশন ভাই, কোরআনের আয়াত বলছে, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ শাক্কুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াজুরুল্লাহ শাইআন সায়াহবিত আমালুহুম, এরা নিজের অন্তরের মধ্যে কিছু কিন্তু লুকিয়ে ছিল, যেটা এরা প্রকাশ করতে পারছিল না। এই সমস্ত বিক্ষোভের মাধ্যমে, রাগের মাধ্যমে এগুলো প্রকাশ হয়ে যেত তাদের থেকে। যারা নবীর সঙ্গে তর্ক করত, নবীর সঙ্গে ঝগড়া করত, নবীর সঙ্গে দ্বিমত করত, যেখানে কোরআন বলছে নবীর কথার উপরে নিজের কথা বলো না, আওয়াজ তুলো না, মতভেদ করো না, এরা মতভেদ করত। সুতরাং আমার প্রিয় ভাই মীর হোসেন সাহেব, আপনার প্রশ্নের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এই আয়াত দুটি যেটা পাঠ করলাম, আমার মনে হয় মুসলমানদের চোখ খোলার জন্য যথেষ্ট। তারা যদি একবার ইতিহাস পড়ে দেখে যে নবীর সঙ্গে থেকে সবসময় নবীর সঙ্গে কে ঝগড়া করত, মতভেদ করত, দ্বিমত করত, আর নবীর কথা মানত না। যদি আমরা এদেরকে সাহাবী বলি, রশন ভাই এখানে একটা কোশ্চেন মার্ক ছেড়ে যাচ্ছি, যদি আমরা এদেরকে সাহাবী বলি আর এদের অনুসরণ করি, তো এই কোরআন বলছে দ্বিতীয় জায়গায়, এক তো এই আয়াতেই জিকির হচ্ছে তাদের আমাল নিঃস্ব হয়ে যাবে, তাদের নিজের আমাল কোনো কাজে থাকবে না, তো আমরা তাদেরকে কি করে অনুসরণ। দ্বিতীয় বায়াত রিজওয়ানের সময় বলা হয়েছে কিছু ছিল সেখানে নবীর সঙ্গে মতভেদ করছিল, ওখানেও আল্লাহ তাদের জন্য বলেছে যারা নবীর সঙ্গে মতভেদ করেছে বা নবীর সঙ্গে মতভেদ করবে, এদের ঠিকানা কিন্তু ভয়ঙ্কর হবে। এরা আল্লাহ রসুলের সঙ্গে অঙ্গীকার করার পরে সেটা ভঙ্গ করছে, আর যারা আল্লাহ রসুলের সঙ্গে অঙ্গীকার করার পরে ভঙ্গ করবে, তার ঠিকানা কিন্তু কি হবে আমার মনে বলার দরকার নেই। তো আমার প্রিয় মীর হোসেন ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। শাক্কুর রসুল মানে যারা রসুলের সঙ্গে মতভেদ করত, রসুলের সঙ্গে ঝগড়া করত, তর্ক করত, নবীর কথা না মেনে নিজেদের কথা মানানোর চেষ্টা করত, তাদের সম্পর্কে এই আয়াত সূরা নিসা আয়াত নম্বর 115। এবারে মুসলমান খুঁজে দেখুক তারা কারা ছিল যারা নবীর সঙ্গে মতভেদ করত, ঝগড়া করত, তর্ক করত, নবীর আওয়াজের উপরে নিজের আওয়াজকে বুলন্দ করত। প্রিয় দর্শক বিন্দু, আসুন এবারে সময় হচ্ছে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার। তো আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন, কে কি জানার ইচ্ছুক। কিবলা ও রোশন আলী নাশাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন, একজন ব্যক্তি 10 বছর পর্যন্ত অনিচ্ছাকৃতভাবে গুমের শিকার হয়েছিল, স্ত্রী হতে বিচ্ছিন্ন ছিল, সে তার স্ত্রীকে তালাক দেয়নি, তার স্ত্রীও জানতো না যে তার স্বামী কোথায়। 10 বছর অপেক্ষা করার পরেও তার স্বামীকে খুঁজে পেল না, ভেবে গিয়েছিলেন যে তার স্বামী মারা গিয়েছে। এমন পরিস্থিতিতে স্ত্রী অন্যত্র বিয়ে করে নেয়। স্ত্রী বিয়ে করার 1 বছর পরে জানতে পারে স্বামী বেঁচে আছেন, স্বামীকে স্বচক্ষে দেখতে পায়, স্বামী ফিরেও আসে। এই অবস্থায় শরীয়তের দৃষ্টিতে স্ত্রীর বিয়ে কি জায়েজ হয়েছে? কারণ তাদের মাঝে তো তালাক হয়নি। এটি একটি সত্য ঘটনার অবলম্বনে প্রশ্নটি করা হয়েছে। মেহরবানি করে জানাবেন। আলী মেহেদি নূর, ঢাকা, বাংলাদেশ থেকে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী মেহেদি নূর ভাই প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে
সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আজব কাহিনী কিন্তু রিয়ালিটি। এটা বাস্তব। জি। ইন্ডিয়াও কিন্তু এমন ঘটনা ঘটেছিল। হুম, আজ হুম। থেকে কিছু বছর আগে খুব জি, এ জি, নিয়ে জি, জি। তর্ক হয়েছিল, আলোচনা হয়েছিল। জি, জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদী নূর সাহেব, আপনার চিঠি লেখার জন্য এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, একটি মারাত্মক বিষয়ে প্রশ্ন রাখার জন্য ধন্যবাদ জানাই। এমন পরিস্থিতিতে যেখানে একজন স্বামী কিছু দিনের জন্যে বা কিছু বছরের জন্যে গায়েব হয়ে যায়। হুম, যেমন আমার ভাই লিখেছেন ১০ বছরের জন্যে উনি হুম, হুম, গায়েব ছিলেন। কোথাও ওনার কোনো সন্ধান ছিল না। হুম, হুম, ওনার স্ত্রী অন্য একজনকে বিয়ে করে নিয়েছে। হুম, বিয়ে হুম, করার পরে হঠাৎ একদিন তার স্বামীকে সে সামনে দেখছে। হুম, এই পরিস্থিতিতে শরীয়তের হুকুম কি? এটা উনি জানতে চেয়েছেন। তো এ বিষয়ে আমি আমাদের সিস্তানি সাহেব যখন বিশ্ব ধর্মগুরু আমাদের মুজতাহিদ, ওনার ফতোয়া হিসেবে আমি উত্তর দিতে চাই। বা আমাদের অন্য মুজতাহিদিনরাও সেম একই ফতোয়াই দিয়েছেন বা সবার একই কথা। শরীয়তের হুকুম হচ্ছে যদি কারোর স্বামী এইভাবে গায়েব হয়ে যায়, হুম, তো ৪ বছরের মধ্যে যদি তার খোঁজ করা হয় আর কোনো সন্ধান না পাওয়া যায়, হুম, তো শরীয়ত বলছে ৪ বছর পরে তোমরা নিজের মারাজে তাকলিদ মানে ধর্মগুরুর সঙ্গে সম্পর্ক গড়ো, হুম, যেটা নায়েবে ইমাম আমরা যাদের বলি, ওনাদের সঙ্গে যোগাযোগ করো, ওনারা পদক্ষেপ নেবেন। ওনাদের কাছে যখন এই ধরনের ম্যাটার যায় রশন ভাই, হুম, তো ওনারা স্টেটমেন্ট জারি করেন যে স্বামীর নামে একটা অ্যাড জারি করেন যে তুমি যেখানে আছো তোমার পরিবারের অধিকার আদায় করো, হুম, পানাহার বা অন্য যে সমস্ত হক, স্ত্রীর হক, সেগুলো আদায় করো। আর যদি না আদায় করতে পারো তাহলে তাকে তালাক দাও। এটা হুম, কিন্তু অনেক অনেক সময় ওনাদের ওয়েবসাইটেও জারি করে দেওয়া হয়। আবার অনেক অনেক সময় সেই এলাকায়, যে এলাকায় ওনার স্বামীর বসবাস, সেই এলাকায় ওখানে খবর দিয়ে দেওয়া হয়, যাতে কালকে কেউ না বলতে পারে যে আমি খবর রাখতাম না, আমি কিছু জানতাম না, আমার অনুপস্থিতিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তো ওই জন্য স্টেটমেন্ট জারি হবে, একটা ফতোয়া জারি হবে। হুম, এবারে দেখা যাচ্ছে শরীয়তে ১ বছর ধরে ফতোয়া জারি হলো, কিন্তু স্বামী কোনো কন্ট্যাক্ট করলো না যে আমি বেঁচে আছি, আমি ফিরে আসবো, আমি কোনো হুম, কারণে লুকিয়ে আছি, কোনো কন্ট্যাক্ট করলো না। ১ বছর পরে ওই স্ত্রী আবার ওই মারজায়ে তাকলিদ মানে হুম, মুজতাহিদের কাছে, মুফতির কাছে অনুরোধ করবে যে আমাকে আমার জন্য সিগায় তালাক জারি করুন। কারণ হুম, আমার স্বামী আমার কোনো খোঁজ নিচ্ছে না, তার কোনো সন্ধান পাচ্ছি না, সে আমার কোনো খরচা দিচ্ছে না। তখন মুজতাহিদ তার পরিবারকে বলবে, মানে স্বামীর পরিবারের লোককে, স্ত্রীর শ্বশুর বাড়ির লোককে হুম, মুজতাহিদ বলবে যে হয় তোমরা এর পুরো খরপোশ মানে পানাহার বা সমস্ত যে একটা দায়িত্ব সেগুলো হুম, পালন হুম, করো, হুম, আর তোমরা সন্ধান করে বলো ছেলে বেঁচে আছে কিনা। যদি না বেঁচে থাকে তখন শরীয়তের হুকুম হচ্ছে, দেখুন, যদি তালাক না জারি করা হয় তো কিয়ামত পর্যন্ত স্ত্রী থাকবে, সে হুম, কিয়ামত পর্যন্ত স্ত্রী থাকবে। হুম, এমনকি তার স্বামী যদি মারাও যায় তো হুম, মরার পরে সে নিজের স্বামীর স্ত্রী গণ্য হবে। হুম, হুম, সুতরাং শরীয়ত বলছে ৪ বছর পরে মুজতাহিদ যদি তার কোনো সন্ধান না পায়, যেমন আমি বললাম পুরো ফতোয়ার ডিটেলস বললাম, কিন্তু হুম, হুম, সন্ধান না পায় তখন মুজতাহিদ তালাক জারি করবে। এই অধিকার শুধু কিন্তু মুফতি মানে আমাদের মারাজে তাকলিদ যাকে বলি, হুম, উনি তালাক জারি করবেন বা ওনার কোনো প্রতিনিধির মাধ্যমে তালাক জারি করাবেন। তালাক হুম, জারি করার পরে ওই নারীকে ইদ্দাত রাখতে হবে। ইদ্দাত এখানে কিন্তু তালাকের ইদ্দাত হবে না, ৩ মাস ১০ দিন হয় তালাকের ইদ্দাত। কিন্তু এখানে স্বামী সরাসরি পাওয়া যাচ্ছে না, তার কোনো সন্ধান নেই, হুম, ওই জন্য এখানে ওয়াফাতের ইদ্দাত রাখতে হবে। তার মানে তার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে সে খোঁজ নিত, সন্ধান নিত। সুতরাং তালাক জারি করে তার জীবন থেকে তাকে আলাদা করতে হবে। আর ইদ্দাত রাখতে হবে, শরীয়তের ভাষা বলছে ৪ মাস ১০ দিন, যেটা হুম, মৃত্যুর ইদ্দাত। এই ইদ্দাত রাখার পরে ওই স্ত্রী বিয়ে করতে পারবে। তার আগে যদি বিয়ে করা, যেমন আমার ভাই লিখেছেন, হুম, হুম, যদি তালাক না হয় আর তালাকের আগে যদি বিয়ে করে, হুম, তো ওই স্বামী তার জন্য চিরস্থায়ীভাবে অবৈধ হয়ে যাবে, যার হুম, সঙ্গে বিয়ে করেছে। কারণ তার স্বামী বেঁচে আছে, যেমন দেখলো ফিরে এসেছে, হুম, হুম, তো আগের স্বামীর কাছে ফিরে যাবে, কেননা সে তালাক নেয়নি। যদি হুম, তালাক নেওয়ার পরে, ইদ্দাত রাখার পরে লিগ্যাল শরীয়ত অনুযায়ী বিবাহ করত, তাহলে একে আগের স্বামীর কাছে ফিরে যাওয়ার প্রয়োজন হতো না। কিন্তু তালাক হয়নি বলে স্বামী যখন বেঁচে আছে, তো তাকে আগের স্বামীর কাছে ফিরে যেতে হবে। এটাই হচ্ছে শরীয়তের হুকুম। আয়াতুল্লাহ সিস্তানির পুরো ফতোয়া আমি চেক করার পরেই কিন্তু এই বাস্তব বা এই হকিকত বললাম যে ওই যার কথা আপনি লিখেছেন আমার প্রিয় ভাই আলী মেহেদী নূর সাহেব, যদি তালাক না হয়ে থাকে তাহলে উনি নিজের প্রথম স্বামীর অধীনে থাকবে, প্রথম স্বামীর কাছে ফিরে যাবে, দ্বিতীয় স্বামীর সঙ্গে কোনো প্রকারের সম্পর্ক অবৈধ হয়ে যাবে। হ্যাঁ, তালাক জারি করার পরে, ইদ্দাত রাখার পরে যদি দ্বিতীয় স্বামীকে বিয়ে করে থাকতো, তাহলে তখন প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়ার কোনো প্রয়োজন থাকতো না, কেননা তালাকের মাধ্যমে অলরেডি তাদের সম্পর্ককে আগেই বিচ্ছেদ করে দেওয়া হয়েছিল। আশা করি আপনার প্রশ্নে আপনি
উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন, কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম মৌলানা সাহেব এবং রোশন আলী ভাই, আমি বীরভূম জেলা থেকে সাজিনা খাতুন বলছি। আমার প্রশ্ন হচ্ছে দুটি। এক নম্বর, কোন কোন আমল বা জিকির করলে মিজানের পাল্লা ভারী হবে? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোনো ক্রিম বা লোশন মাখলে তার উপরে কি উজু হবে? আপনি একটু বলে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাজিনা আপা বা সাজিনা বোন, প্রশ্নের মাধ্যমে মাসায়েলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং এত সুন্দর প্রশ্ন করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আবার আমাদের নিয়মিত দর্শক সাজিনা খাতুন প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন ওনার যে কি কি আমল বা জিকির করলে মিজানের পাল্লা, তো অ্যাকচুয়ালি ভারী মিজান থাকবে। শব্দই মানে তো পাল্লা। মিজান, কিয়ামতের হ্যাঁ, দিনে যে পাল্লায় আমাদের হ্যাঁ, আমল নামা বা জি আমার আমার ওজন হবে সেইটাইকে মিজান জি বলা জি হয়। জি জি ঠিক আছে। তো উনি জানার ইচ্ছুক যে এই মিজানটা মানে কিয়ামতে যেটা আমলের পাল্লা থাকবে সেটা কি করে ভারী হবে, এক নাম্বার। জাযাকাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওনার যে কোন লোশন বা ক্রিম মাখার পরেও উজুটা মানে হবে, উজুটা বাতিল হবে না বা উজু না করা না, যাবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, নামায়ে আমাল বা মিজানকে ভারী করার জন্য সর্বোত্তম এবং শ্রেষ্ঠ আমাল যেটাকে নবীর আহলে বায়াত বলেছেন সেটা হচ্ছে দরুদ শরীফ। অনেক নেকি আছে যেগুলো করলে মিজান ভারী হয়ে যাবে। যেমন তাসবিহাতে আরবা পড়লে, সবসময় তাসবিহাতে আরবা পড়তে থাকলে তার মিজান ভারী হতে থাকবে। রোজা রাখলে তার মিজান ভারী হতে থাকবে। নফল নামাজ, বিশেষ করে তাহাজ্জুদ নামাজ পড়লে তার নামায় আমাল ভারী হতে থাকবে। ফরজকে আউয়ালে ওয়াক্ত আদায় করলে তার মিজান বেশি ভারী হতে থাকবে। একজন মানুষ সাধারণ সময় নামাজ পড়ে, একজন আউয়ালে ওয়াক্তে নামাজ পড়ে, তো যে আউয়ালে ওয়াক্ত নামাজ পড়ে তার পাল্লা বেশি ভারী হয়ে যাবে। হুম তো এই সমস্ত নিজের জায়গায়। তবে যদি কেউ অন্য সমস্ত নেকি যেগুলো করলে তার মিজান ভারী হবে না করার সুযোগ পায়, তো সবচেয়ে উত্তম জিনিস যেটা নবী বলেছেন সেটা হচ্ছে মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে দরুদ শরীফ। হুম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যে যত দরুদ শরীফ পড়বে তার নামায় আমাল তত ভারী হবে, মানে নেকির পাল্লা তত ভারী হবে, আর গুনার পাল্লা, পাপের পাল্লা তত হালকা হয়ে যাবে। মনে রাখবেন, সবচেয়ে উত্তম আমাল বলা হয়েছে দরুদ শরীফকে। আফজালু আমাল উম্মতি as-সালাত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমার উম্মতের সবচেয়ে নেকি বা নেকি বৃদ্ধি করা আমাল হচ্ছে মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে দরুদ শরীফ। আশা করি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কোনো ক্রিম বা লোশন যদি মাখা হয় তো তার উপরে অজু হবে কিনা। হুম হুম তো ওই লোশন বা ক্রিম যদি স্কিনের সঙ্গে, চামড়ার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় আর হুম তার উপরে যদি কোনো তেলা ভাব না থাকে তাহলে হুম অজু হবে, কোনো অসুবিধা নেই। মনে করুন ওপরে কোনো চিকনাহাট নেই, তেলা নেই, অয়েলি নেই, হুম হুম তো এর উপরে অজু হবে। স্কিনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেলে, অনেক ক্রিম স্কিনের সঙ্গে, লোশন স্কিনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, রশন ভাই হুম হুম জাস্ট করে নেয়, তো ওখানে অজু হবে। তবে যদি স্কিনের উপরে তেলা মতো দেখা যায়, যেমন আমরা তেল লাগালে বা অনেক ক্রিম লাগালে, বোরোনিল লাগালে উপরে স্কিন অয়েলি হুম হয়ে যায়, হুম তার উপরে পানি দিলে সঙ্গে সঙ্গে চলে যায়, পানি হুম দাঁড়ায় না কিন্তু। হুম তো এই ধরনের ক্রিম বা এই ধরনের তেল যদি কিছু স্কিনের উপরে লাগা থাকে তখন সেটাকে হয় ধুয়ে নিতে হবে আর নইলে পুষে নিতে হবে। বিশেষ করে মাসার জায়গায় যদি তেল থাকে তো মাসা হবে না, তো মাসা মাথা বা পা বা আজায় অজু কে আগে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপরে অজু করতে হবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম মাসাইল জিন্দগি বাংলা। জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো জনাব মৌলানা ডক্টর কলবে সাদিক সাহেবের সম্পর্কে আপনি একটু বলবেন এবং ইসলামের জন্য উনি কি কি কাজ করে গিয়েছেন আপনি একটু বলবেন। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। প্রিয় ভাই, মাসাইল জিন্দগি বাংলা অনুষ্ঠানকে প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব ডক্টর কলবে সাদিক সাহেব মারহুম, ওনার মানে বিষয়ে ওনার জানতে বিষয়ে চেয়েছেন। উনি জানার ইচ্ছুক যে উনি কি কি মানে কাজ করে গিয়েছেন ইসলামের জন্য। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনি সুন্দর একজনের বিষয় জানতে চেয়েছেন। উনি আমাদের ধার্মিক স্কলার, ওনার সুনাম আছে বা উনি খুব পরিচিত ব্যক্তি ছিলেন। গত ২ বছর আগে উনি জি ওফাত পেয়েছেন। ডক্টর কলবে সাদিক সাহেব, উনি লখনৌর বাসিন্দা ছিলেন। ওনার ২২ জুন ১৯৩৯ ওনার জন্ম তারিখ, আর ওনার পিতা হচ্ছেন
সৈয়দ কালবে হোসেন সাহেব, আর ওনার ভাইও উনি লখনৌর পরিচিত আলিমে দিন ছিলেন, কালবে আদিস সাহেব, উনিও এক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। জি আর ওনার সন্তানাদিদের এখানে নাম লেখা হয়েছে, মনে হয় উল্লেখ করার প্রয়োজনই, তবে ওনার খেদমাত, ওনার সেবা উনি কি করে গেছেন, বিশেষ করে আমার সুরাজ ভাই উনি জানতে চেয়েছেন। তো উনি মানে মুসলমানদের মধ্যে ঐক্যতার বড় একটা আলমবারদার ছিলেন, মানে উম্মাতে মুসলিমের মধ্যে উনি সবসময় ইউনিটি চাইতেন, সবাই কে আমন্ত্রণ জানাতেন যে তোমরা সব এক হয়ে মিলেমিশে জীবনযাপন করো। অনেকেই ওনার এই পদক্ষেপকে প্রশংসা করতো, আবার অনেকেই মানে উনি সবসময় ন্যায় কথা বলতেন, রোশন ভাই উনি হক কথা বলতেন, সেই জন্য অনেকে ওনাকে অপছন্দ করতো। কিন্তু যারা হক কথাকে পছন্দ করে জানেন তো, সে আহলে সুন্নাত ভাই হোক আর শিয়া হোক, অনেক শিয়ারাও ওনাকে ওনার হক বলার জন্য পছন্দ করতো না। যাই হোক, তো উনি সবসময় ন্যায় কথা বলতেন, আর উনি ইত্তেহাদ বাইনাল মুসলিমিনের জন্য খুব কাজ করেছেন, অনেক কাজ করেছেন। এমনকি উনি যত সংস্থা তৈরি করেছিলেন, যত সংগঠন তৈরি করেছিলেন, সমস্ত সংগঠনের নাম উনি ইউনিটি দিয়েছিলেন। এটা কিন্তু খুব একটা বাস্তব। যেমন আমি উদাহরণস্বরূপ কয়েকটা জিনিস এখানে, যেটা ওনার জীবনীতে লেখা হয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 18 এপ্রিল 1984-তে উনি সর্বপ্রথম তৌহিদুল মুসলিমিন নামে ট্রাস্ট তৈরি করেন, যে ট্রাস্ট থেকে মুসলমানদের বাচ্চাদের, যারা অভাবী দরিদ্র বাচ্চা, তাদের শিক্ষার জন্য ব্যবস্থাপন নেওয়া, স্কুলের ফিস ভরা, তাদের ইউনিফর্ম কিনে দেওয়া, বই কিনে দেওয়া, কলম খাতা ইত্যাদির প্রয়োজনকে কিনে দিতেন। তো এটা উনি কায়েম করেছিলেন 1984-তে লখনৌতে। তো এই ওনার জীবনের কিছুটা আপনাদেরকে শোনালাম, আরো অনেক কিছু ওনার জীবনের আছে যেগুলো উনি করে গেছেন বা করছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আর একটি টেক্সট মেসেজ পড়ি। সালামুন আলাইকুম, আমি শাহানুর আলী মণ্ডল, পানবাড়ি, ধুবড়ী, আসাম থেকে বলছি। মৌলানা সাহেব ও রোশন আলী ভাই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হচ্ছে, সূরা নাম্বার 48 আল ফাতাহ আয়াত নাম্বার 10-এর ব্যাখ্যা বিস্তারিতভাবে মাসাইলে জিন্দেগিতে জানাবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহানুর আলী ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য, এত সুন্দর প্রশ্ন করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, সূরা আল ফাতাহ আয়াত নাম্বার 10-এর ব্যাখ্যা বিস্তারিতভাবে জানার ইচ্ছুক আমার মানে শাহানুর আলী মণ্ডল ভাই, পানবাড়ি, ধুবড়ী, আসাম থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনি যে বিষয়ে প্রশ্ন রেখেছেন বা যে আয়াতের ব্যাখ্যা চেয়েছেন, আমি যদি বিস্তারিত উত্তর দিতে চাই রোশন ভাই, এক এপিসোডে যথেষ্ট না। এটা কিন্তু সুলহ হুদাইবিয়ার ঘটনা, এটা একটা ঐতিহাসিক ঘটনা, অনেক বিস্তার। আপনি তরজমা করতে পারেন, কিন্তু এখানে ব্যাখ্যা করতে পারবেন না। ব্যাখ্যা করা সম্ভব, তবুও সারাংশ যতটা বলা সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6ম হিজরিতে যখন উনি নিজের কিছু সাহাবাদেরকে নিয়ে মক্কায় যাচ্ছিলেন হজ করার জন্য, যেটা ইতিহাসে লেখা আছে তাদের সংখ্যা ছিল 1400 নইলে 1600 সাথীদেরকে নিয়ে হজ করতে যাচ্ছিলেন। যখন 9টি মঞ্জিল তয় করার পরে মক্কার নিকটে পৌঁছেছিলেন হুদাইবিয়া নামক স্থানে। যখন ওখানে পৌঁছলেন, তখন মক্কার মুশরিকরা খবর পেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দলবলকে নিয়ে আসছে। তো ওরা ভাবছিল যে হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে আক্রমণ করতে আসছেন। সেই ভেবে ওরা পদক্ষেপ নিল, আর সঙ্গে সঙ্গে প্রতিরোধ সৃষ্টি করলো, একটা প্রতিবাদ সৃষ্টি করলো যে আপনি মক্কায় প্রবেশ করতে পারবেন না আপনার সাথীদেরকে নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে কথা বলার জন্যে আগে নিজের একজন সাহাবীকে পাঠালেন যে তুমি যাও, ওদের সঙ্গে কথা বলো যে আমরা লড়াই করতে আসছি না, কোনো যুদ্ধ করতে আসছি না, আমরা আসছি হজ করার জন্য, আল্লাহর ঘরের দর্শন করার জন্য, আল্লাহর ঘরের উপাসনা করার জন্য, ইবাদত করার জন্য আমরা এখানে অন্য কোনো উদ্দেশ্যে আসছি না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেরাস নামী একজন সাহাবীকে পাঠিয়ে দিয়েছিলেন। যখন সে মক্কায় গিয়ে বলল যে এরকম নবী এবং ওনার সাথীরা যারা আসছে, এনারা হজ করতে আসছে, পবিত্র কাবা ঘরের দর্শন করতে আসছে, জিয়ারত করতে আসছে, এনাকে আসতে দিন। মক্কার মুশরিকিনরা কি করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উটের উপরে বসে ওই সাহাবীকে পাঠিয়েছিলেন, যা ওদেরকে বলো যে আমরা কোনো অশান্তি সৃষ্টি করতে আসছি না। কিন্তু ওরা বিশ্বাস করেনি, ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটকে ওখানে মেরে দিল, আর ওই যে সাহাবী গিয়েছিল তাকেও মেরে দিত। কিন্তু কিছু লোক বললো না, একে মেরো না, এর দ্বারাই খবর পাঠিয়ে দাও যে আমরা আপনার আগমনকে গ্রহণ করব না, আপনাকে অ্যাকসেপ্ট করবো না, আপনি আসবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী যখন ফিরে আসলো আর ঘটনা বলল যে এরকম উটকে মেরে ফেলেছে ওরা,
আর আমার দ্বারা মেসেজ দিয়েছে যে আপনি যেতে পারবেন না, আপনাকে মক্কায় প্রবেশের পারমিশন নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা যখন তাদেরকে বলছে আমরা কোনো ক্ষতি করতে চাচ্ছি না, আমরা শান্তির সঙ্গে হজ করে ফিরে যাব, তারা যখন অনুমতি দিচ্ছে না, তো মুসলমানদের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান উনি বললেন, আয় আল্লাহর নবী, যদি আপনি আমাকে অনুমতি দেন আমি ওদের সঙ্গে যে কথা বলবো, হয়তো আর আমার কথা শুনে ওরা প্রবেশ করার অনুমতি দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান বিন আফফানকে অনুমতি দিলেন, যাও তুমি যে কথা বলো। গিয়েছে, কিন্তু 3 দিন ফিরে আসেনি। একটা খবর উড়িয়ে গেছে যে ওসমান বিন আফফানকে মেরে দিয়েছে। এই খবর যেই পৌঁছেছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না এবারে তাহলে আমরা হার মানবো না, এবারে এদের বিরুদ্ধে, এরা যখন অন্যায় করেছে তো এদের অন্যায়ের এদেরকে শাস্তি ভোগ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে নিজের সাথী 1600 যে সাথী ছিল বা 1400 সাথী, ওদেরকে বললেন, তোমরা এখানে একটা প্রতিশ্রুতি দাও। আল্লাহর তরফ থেকে সঙ্গে সঙ্গে ওই আসলো যে আপনি এদের কাছ থেকে বায়াত নিন যে এরা কেউ যুদ্ধ ছেড়ে পালাবে না, যদি যুদ্ধ হয় তো এরা যুদ্ধ ছেড়ে পালাবে না। কেন নবীর এর আগের অভিজ্ঞতা ছিল, ওদের ময়দানে কিছু সাহাবীরা ছেড়ে পালিয়ে গিয়েছিল, এটা কিন্তু এই ইতিহাসের মধ্যে লেখা হয়েছে রশন ভাই। সাহাবীরা ছেড়ে পালিয়ে গিয়েছিল, তো সুতরাং আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিন ওহী নিয়ে আসলো, আল্লাহর নবী আপনি এদের থেকে প্রতিশ্রুতি নিন, বায়াত নিন যে এরা কেউ আপনার থেকে পালাবে না। তাই এই বায়াতকে বায়াতে তাহতা শাজারা, ওখানে একটা বাবুল গাছ ছিল, বাবুল গাছের নিচের এই ঘটনা, তাই এটাকে বায়াতে শাজারা বলা হয় বা বায়াতুর রিজওয়ানও বলা হয়, কারণ আল্লাহর রেজা হয়েছিল তাদের জন্য যারা নবীর বায়াত করেছিল। সুতরাং আমি ওই আয়াত এবারে পড়ে আমি তার সামান্য ব্যাখ্যা করতে চাই। আল্লাহর তরফ থেকে নবীকে হুকুম দেওয়া হলো যে আপনি এদের কাছ থেকে বায়াত নিন, এরা যেন আপনার কে না ছেড়ে যায়, বায়াতকে যেন ভঙ্গ না করে। যদি এরা নিজের বায়াতের উপরে থাকে তো আল্লাহর তরফ থেকে এরা মানে প্রশংসিত হবে এবং আল্লাহ এদের থেকে রাজি হবে, এরা বড় উচ্চ সম্মান পাবে। যেটা আয়াত নম্বর 10-এর মধ্যে এইভাবে উল্লেখ হয়েছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহর নবী, যারা আজকে আপনার হাতে বায়াত করবে তারা আল্লাহর হাতে বায়াত করছে, আর আল্লাহর হাত তাদের হাতের উপরে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, যদি কেউ এই বায়াতকে ভঙ্গ করে দেয় তো সে নিজের নফসকে ভঙ্গ করে দিয়েছে। ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ, যদি তারা এই যে আহাদ করছে আহাদুল মাহমানকে পুরো করে তো ফাসাইয়ুতি আজরান আযীমা, আল্লাহর তরফ থেকে আজরে আজিম পাবে। আর যদি কেউ ভঙ্গ করে দেয় তো তার মানে সে নিজের ঈমানকে নষ্ট করে দেবে। এখানে বলা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বললেন, তোমরা আমার হাতের উপরে হাত রেখে ওয়াদা করো যে তোমরা কেউ যুদ্ধ থেকে পালাবে না যদি এবারে আমাদেরকে পদক্ষেপ নিতে হয়। তো ওখানে মাওলা আলী আলাইহিস সালাম সর্বপ্রথম নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করলেন, আল্লাহর নবী আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে ছেড়ে যাব না। এবারে নবীর হাতে যখন হযরত আলী আলাইহিস সালাম প্রথম বায়াত করলেন তখন আলী আলাইহিস সালামকে সামনে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকে বললেন, তোমরা সবাই আলীর পেছনে থাকবে, যদি যুদ্ধের প্রয়োজন হয় তো আলী আগে আগে থাকবে, তোমরা পেছনে থাকবে, আর ওয়াদা করো এই যুদ্ধ থেকে কেউ পালাবে না। এইভাবে সবাইকে বায়াত করার হুকুম দেওয়া হলো। পরস্পর সবাই বায়াত করলেন, যেটা শরীয়তের হুকুম হিসেবে বায়াত করলেন। যখন বায়াত করেছিলেন তখনই সূরা ফাতহ আয়াত নম্বর 18 অবতীর্ণ হয়, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতে ফাআলামা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম। আল্লাহ তাদের থেকে রাজি হয়েছে, মুমিনিনরা যারা ওখানে নবীর হাতে বায়াত করেছে, ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, ওই গাছের নিচে বায়াত করেছিলেন, বাবুল গাছ যেটা বলে বায়াত করেছিলেন, কিন্তু কিছুর মধ্যে অন্তরের মধ্যে অন্য কিছু চলছিল। তাই এখানে কোরআন বলছে ফাআলামা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের খবর রাখে। কিছু সাহাবীরা ছিল তাদের অন্তরে কিছু অন্য কিছু চলছিল, ফাআনজালা সাকিনা আলাইহিম, আল্লাহ তাদের উপরে সেই সময় শান্তি নাজিল করলেন যে যাতে তারা মানে মতভেদ না করে আর নবীকে ছেড়ে না চলে যায়। তাদের মনে একটা বল আসলো, সুতরাং তারা সবাই যখন বায়াত করে নিল, এবারে কোরআন বলছে যারা ওই বায়াত করেছে তারা তাদের থেকে আল্লাহ রাজি হয়েছে। তাই ওই বায়াতকে বায়াতুর রিজওয়ান বলা হয়, আর ওই সাহাবাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। কিন্তু এখানে তাফসিরে লেখা হয়েছে এই বায়াত ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তোমরা শেষ পর্যন্ত মেনে চলবে, নবীর সঙ্গে দেওয়া অঙ্গীকারকে ভঙ্গ করবে না এবং সঠিক পথের উপরে চলতে থাকবে, আল্লাহ রসুলের কথাকে মেনে চলবে। যদি তোমরা আল্লাহ রসুলের সঙ্গে যে অঙ্গীকার করেছো অঙ্গীকারকে ভঙ্গ করো তো তোমরা কিন্তু নিজের ঈমানকে নিজেরাই ভঙ্গ করেছো, নষ্ট করে দিয়েছো। এখানে ইতিহাস লিখছে মক্কাবাসীরা যখন খবর পেল এইভাবে নবী সবার থেকে একটা বায়াত নিয়ে নিয়েছেন, কেউ নবীকে ছেড়ে পালাবে না, তখন মক্কার কাফিররা ভয়ভীত হলো। ওরা তখন একটা সন্ধির পথ নিল, সন্ধির রাস্তা রাখলো যে আয় আল্লাহ নবী, মানে নবীকে বললো আপনি এই বছর হজ করতে আসতে পারবেন না, হ্যাঁ আপনি আগামী বছর চাইলে আসতে পারবেন, এবছর আমরা আপনাকে এখানে আসতে দেবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিছু শর্তের সঙ্গে তাদের দাবিকে মেনে নিলেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশান্তি চাচ্ছিলেন না যে এখন আমরা যদি মক্কায় যাই জোর করে, আমরা 1600 লোক আর মক্কায় 16,000 কুফার বা মুশরিকিনরা বসবাস করতে, তারা যদি একসঙ্গে আমাদের উপর আক্রমণ করে তো আমরা মুসিবতে পড়ে যাব। সুতরাং নবী অশান্তি চাচ্ছিলেন না, শান্তির সঙ্গে ইসলামের প্রচার চাচ্ছিলেন। নবী হজ করতে যাচ্ছিলেন, প্লাস তাদেরকে ইসলামের দিকে আমন্ত্রণ জানাতে যাচ্ছিলেন। কিন্তু তারা যখন এটাকে স্বীকার করলো না, অ্যাকসেপ্ট করলো না, নবী বললেন না, তাহলে এখানে আমাকে আল্লাহর হুকুমে আমাল করতে হবে। সুতরাং আল্লাহর তরফ থেকে ওনাকে আদেশ আসলো যে আপনি নবী ধৈর্য ধরুন, আপনি সন্ধি করে নিন, আপনি জয়লাভ করবেন। আর বাস্তব তাই হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ওদের সঙ্গে নিজের শর্ত রেখে সন্ধি করে নিলেন। এখানে সন্ধিনামা বিস্তারিত আলোচনা করার সময় নেই। জি, সুলহ হুদায়বিয়া করে নিলেন। আর ওই সুলহ হুদায়বিয়া করার কারণে 2 বছর পরে ফাতে মাক্কা করলেন। চিন্তা করুন, যেটাকে ফাতে মুবিন বলা হয়। ফাতে মুবিন বলা হয়, জাযাকাল্লাহ, ফাতে মুবিন বলা হয়। ওই সময় যদি নবী সন্ধি না করতেন হয়তো এই ফাতে মাক্কার সুযোগ আর পেতেন না। ওই সময় নবীর এক সাহাবী বারবার বলেছিল যে আজকে নবুয়তের উপর আমার যেমন সন্দেহ হলো, এর আগে কখনো সন্দেহ হয়নি। আর কোরআন বলছে যে নবীর নবুয়তের উপরে, রিসালাতের উপরে সন্দেহ করবে সে দিন থেকে বাইরে চলে যাবে। তো আমার প্রিয় ভাই, আশা করি এই সূরা ফাতহ, এই সূরা ফাতহর যদি কেউ একবার হাকিকি তাফসীর, যেটা আহলে বাইত বলেছেন, যদি কেউ পড়ে তো তার চোখ খুলে যাবে। কুফফারের তরফ থেকে, মুশরিকিনদের তরফ থেকে, প্লাস মুনাফিকিনদের তরফ থেকে, কারা নবীর সঙ্গে মুনাফিকাত করেছিল, কারা নবীকে ছেড়ে পালিয়েছিল, অঙ্গীকারকে ভঙ্গি করেছিল, নবীর কথাকে অমান্য করেছিল, নবীর সঙ্গে তর্ক করেছিল, নবীর সঙ্গে দ্বিমত করেছিল, এই সমস্ত জিনিস কোরআনের মধ্যে উল্লেখ হয়ে আছে। আমরা যদি হাকিকি নবীর উম্মতি হয়ে থাকি, নবীকে ভালোবেসে থাকি, কখনো তাদেরকে অনুসরণ করব না, অনুগমন করব না যারা নবীর সঙ্গে মতভেদ করেছিল, নবীর সঙ্গে ঝগড়া করেছিল, নবীর বিরুদ্ধে কথা বলেছিল। আশা রাখি আমরা নবী আমাদের হেদায়েতের জন্য কোরআনের সঙ্গে যে আহলে বাইতকে ছেড়েছেন, যারা সবসময় নবীর সঙ্গে ছিল, সমস্ত যুদ্ধে যারা নবীকে সাথ দিয়েছিল, আশা করি আমরা যদি তাদেরকে অনুসরণ করি, অনুগমন করি, তো আমরা ওই পথের পথিক হয়ে চলতে পারবো যে পথের উপরে নবী বা আল্লাহ রাসূল আমাদেরকে দেখতে চেয়েছেন বা চলতে বলেছেন। প্রিয় দর্শকবৃন্দ, সময় কম থাকার জন্য বা সময়ের অভাবের জন্য আপনাদের অনেকের প্রশ্ন আমরা নিতে পারিনি। ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানে আমাদের প্রিয় মৌলানা সাহেব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো মৌলানা সাহেব, আমি অনুষ্ঠানের শেষে আপনার আবার ধন্যবাদ জানাই, অন্তর থেকে ধন্যবাদ জানাই যে আপনি আপনার ব্যস্ততার মধ্যে এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আবার ধন্যবাদ জানাই। এবং আশা করি ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও এসে আপনি গত অনুষ্ঠানগুলোর মতো সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই রওশন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক তৌফিক, নেক হায়াত ও নেক হেদায়েত দান করুন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতা মণ্ডলী, এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। আশা করি আগামী অনুষ্ঠানে আপনাদের নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله